কাঁঠাল গাছের গোড়ায় রেখে দেয়। আর সাথে সাথে গাছটিতে আশ্চর্যভাবে অনেক ঈদের জামা চলে আসে। এই মীরা, জানিস এইবার ঈদে আমার মা আমাকে অনেক জামা কিনে দিয়েছে। সবগুলো জামা অনেক সুন্দর। তোর মা তোকে কি কিনে দিয়েছে রে? ওর মা ওকে কি কিনে দেবে রে? ওর তো আগের বছরও একটা জামা কিনিনি। পুরনো জামা পরে ঈদ করেছিল। পুরানো জামা পরে আবার ঈদ হয় নাকি? আমার মা আমাকে সব সময় অনেক জামা কিনে দেয়। আগের বছর আমার মায়ের কাছে কোনো টাকা ছিল না, তাই তো আমাকে কোনো জামা কিনে দিতে পারেনি। আর তাই তো আমি পুরাতন জামা পরে আমি ঈদ করেছি। কিন্তু এবার আমি আমার মাকে বলবো আমাকে নতুন জামা কিনে দেওয়ার জন্য। তারপর আমি নতুন জামা পরে তোদের সাথে ঘুরবো। তাই নাকি রে টুম্পা? আগের বারও তো বলেছিলি তোর মা তোকে নতুন জামা কিনে দেবে, কই দিল না তো? তুই সেই পুরাতন জামা পরেই ঈদ করলি। শোন টুম্পা, তোকে এবার আমরা বলে দিচ্ছি, তুই যদি এবার নতুন জামা না কিনিস তোকে কিন্তু আমাদের সাথে ঘুরতে নিব না। তারপর বন্ধুদের এমন কথা শুনে টুম্পা বাড়ি ফিরে যায়। মা, তুমি এবার ঈদে আমাকে নতুন জামা কিনে দিবে, না হলে আমি কিন্তু ভীষণ মন খারাপ করব। আমার বন্ধুরা সবাই ঈদে নতুন জামা পরে, আর আমি শুধু ঈদে নতুন জামা পরতে পারি না। মারে, আমার শরীরটা কিছুদিন যাবৎ অনেক খারাপ, কোনো কাজও করতে পারিনি। বাঘিনী ভাবি যে কি বলবে আল্লাহই ভালো জানে। যাই হোক, যে কয়দিন কাজ করেছিলাম সেই কয়দিনের টাকা যদি দেয় তাহলে তোকে নতুন জামা কিনে দেবো রে মা। কবে কিনে দিবে মা? ঈদের তো আর মাত্র 2 দিন বাকি। তুমি যদি এবার আমাকে নতুন জামা কিনে না দাও তাহলে আমি বাড়ি থেকে চলে যাব, আর কখনো বাড়িতে ফিরে আসবো না মা। না রে মা, তুই কষ্ট পাস না। আমি তোকে কথা দিচ্ছি, বাঘিনী ভাবির থেকে টাকা নিয়ে এসে তোকে নতুন জামা কিনে দেব। আর মন খারাপ করে থাকিস না রে মা। বাঘিনী ভাবি, আমার কাজ তো সব শেষ হয়ে গেছে। বাকি যেগুলো কাজ আছে ওগুলো এক্ষুনি করে দিচ্ছি। কিন্তু একটা কথা ছিল বাঘিনী ভাবি, আমি যে কয়দিন কাজ করেছি সেই কয়দিনের টাকা কি আমাকে দিতে পারবেন? যদি আগের কয়দিনের টাকাটা দিতেন তাহলে আমার মেয়ের জন্য একটা নতুন জামা কিনে নিয়ে যেতে পারতাম। আমার মেয়েটা যে জেদ করে বসে আছে এই ঈদে নতুন জামা পরবে। আপনি যদি টাকাটা দিতেন তাহলে আমার খুব উপকার হতো। আরে শেফা, তুই তো সব সময় কাজে ফাঁকি দিস, আবার টাকাও চাওয়ার সময় অগ্রিম টাকা চেয়ে বসিস। আজ 7 দিন পর কাজে আসলি আর এসেই টাকা চাইছিস? আর তাছাড়া আমার অনেক টাকা খরচ হয়ে গেছে, ঈদের জন্য অনেক কিছু কেনাকাটা করতে হয়েছে, আরও অনেক কেনাকাটা বাকি আছে। তুই বরং আশা ছেড়ে দে শেফা। বাঘিনী ভাবি, আপনি তো অনেক টাকারই কেনাকাটা করেছেন, আর আমি তো আপনার কাছে কিছু টাকা চেয়েছি। এই টাকাটা কি আপনি আমাকে দিতে পারবেন না বাঘিনী ভাবি? দয়া করে কিছু টাকা দিন না ভাবি। আমার মেয়েটা যে বড্ড ইচ্ছে হয়েছে ঈদে নতুন জামা পরবে। আরে শেফা, তুই এত কথা বাড়াচ্ছিস কেন? আমার টাকা আছে, আমি শপিং করেছি, প্রয়োজনে আরো করব, তাতে তোর কি? তোদের টাকা নেই, তোরা শপিং করবি না? তোদের এত শখ লাগে কোথা থেকে? গরিবের এত শখ থাকতে নেই, বুঝলি? যা অন্য কোথাও থেকে ব্যবস্থা কর। বাঘিনী ভাবি, আমি তো এমনি এমনি টাকা চাচ্ছি না, আমি আমার কাজের টাকা চাইছি। দিন না ভাবি কিছু টাকা। আরে তোকে বললাম তো আমি তোকে এখন টাকা দিতে পারবো না, এ মাস শেষে তোকে টাকা দিয়ে দেব। বাকি কাজগুলো শেষ কর, আমার কানের কাছে আর ঘ্যানর ঘ্যানর করিস না। এরপর শিফা শিয়ালিনী মন খারাপ করে বাড়ি থেকে বেরিয়ে যায়। মেয়েটাকে যে কথা দিয়ে আসলাম, কাজ থেকে ফেরার সময় নতুন জামা নিয়ে বাড়ি ফিরবো,
কিন্তু বাঘিনী ভাবি কোনো টাকাই দিল না। এবার আমি আমার মেয়েটাকে কি জবাব দিব? নতুন জামা না পেলে যে মেয়েটা আমার খুব মন খারাপ করবে। মা, তুমি চলে এসেছো। আমি সেই কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছিলাম। তুমি না বলছো কাজ থেকে ফিরে তুমি আমাকে নতুন জামা কিনে দেবে। চলো মা, চলো না, এখন আমরা জামা কিনতে যাই। মারে, বাঘিনী ভাবের কাছ থেকে তো আমি একটা টাকাও পাইনি। তোকে আমি নতুন জামা কি করে কিনে দেবো রে মা? তুই মন খারাপ করিস না, আমি দেখি কোনোভাবে টাকার ব্যবস্থা করতে পারি কিনা। না মা, আমি কোনো কিছুই শুনতে চাই না। তুমি আগের বারও একই কথা বলেছিলে, কিন্তু কোনো জামা কিনে দাওনি। এবারও কি তাই করবে? এখন আমি তোমার কোনো কথা শুনবো না। তুমি আমাকে একটুও ভালোবাসো না। তোমার কাছে কিছু চাইলে আমি কোনো কিছুই পাই না। আমার বন্ধুরা সবাই নতুন জামা কিনছে, সব ঈদে পরবে, শুধু আমি ঈদে পরতে পারবো না। আমি আর এ বাড়িতে থাকবো না, আমি এখনই চলে যাচ্ছি। এরপর টুম্পা মন খারাপ করে বাড়ি থেকে চলে যায় আর বসে বসে কান্না করতে থাকে। আর তখনই সেখানে একটা পরী চলে আসে। কি হয়েছে ছোট মেয়ে, তুমি এভাবে বসে কান্না করছো কেন? আর তোমার কিসের এত দুঃখ, বলো বলো আমাকে। এরপর টুম্পা পরীকে সমস্ত ঘটনা বলতে থাকে আর সব কথা শুনে পরী বলে, ও এই ব্যাপার, তুমি মন খারাপ করো না। এই না একটা জাদু ফুল, এই ফুলটা নিয়ে গিয়ে তোমাদের বাড়ি আঙিনায় যে কাঁঠাল গাছটা আছে সেই গাছের গোড়ায় রেখে দেবে। তারপর দেখবে তোমার মনের ইচ্ছা পূরণ হয়ে যাবে আর তোমার সব কষ্ট দূর হয়ে যাবে। এরপর টুম্পা পরীর দেওয়া ফুলটি নিয়ে বাড়ি চলে যায় আর বাড়িতে গিয়ে টুম্পা পরীর কথা মতন ফুলটি কাঁঠাল গাছের গোড়ায় রেখে দেয় আর সাথে সাথে গাছটিতে আশ্চর্যভাবে অনেক ঈদের জামা চলে আসে। ও মা, মা, তাড়াতাড়ি এদিকে আসো, দেখো কি হয়েছে। পরীর দেওয়া ফুলটি থেকে কত সুন্দর সুন্দর ঈদের জামা চলে এসেছে। আমি এবার ঈদে নতুন জামা পরতে পারবো, তাও আবার অনেকগুলো মা। যখন যেটা মন চাইবে তখন সেটা পরতে পারবো মা। আরে, এটা তো অদ্ভুত ব্যাপার, কিভাবে কাঁঠাল গাছে ঈদের জামা চলে আসলো? এরপর টুম্পা টুম্পার মাকে পরীর দেওয়া সেই ফুলটির কথা খুলে বলতে থাকে। হ্যাঁ রে মা, তুই ঠিক বলছিস। এই পরীকে অসংখ্য ধন্যবাদ। পরীটার জন্য আজ মেয়েটার সব আশা পূরণ হলো। এরপর টুম্পা গাছ থেকে নতুন জামা পেড়ে গ্রামের অসহায় গরিব বাচ্চাদের মাঝে জামাগুলো বিলিয়ে দেয়। হ্যালো বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনে প্রেস করে আমার পাশেই থেকো। ধন্যবাদ সবাইকে।